উত্তর অঞ্চলের জেলা ঠাকুরগাঁও এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার ফলে এখানে কিন্তু বরাবরই শীতের যে আগমন সেটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে থাকে এবং শীতের যে মাত্রা সেটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এই যে নভেম্বর মাস চলতেছে, বরাবর যেরকম এই নভেম্বর মাসে শীতের মাত্রা যেরকম বেশি হয়ে থাকে তার ব্যতিক্রম কিন্তু মনে হচ্ছে এবারের যে নভেম্বর মাস। এখন পর্যন্ত যে সকালে তাপমাত্রার কথা যদি আমি বলি, যে সকালে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অর্থাৎ দুপুর নাগাদ কিন্তু তেমন কোনো ঠান্ডা অনুভূত হচ্ছে না, আবার যে রাত্রে কিন্তু এই ঠান্ডা অনুভূত হচ্ছে। আমি যদি অন্যদিকে একটু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, যে আমরা রংপুর আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে গত 10 দিনে যে তাপমাত্রা ওঠানামা করতেছে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, কখনো কখনো 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিন্তু ওঠানামা করতেছে। অন্যদিকে এই শীতকে কেন্দ্র করে কিন্তু ঠাকুরগাঁয়ে যে বেশ বাণিজ্যিক যে প্রস্তুতি সেটাও কিন্তু আমরা দেখেছি যে চোখে পড়ার মতন। বিশেষ করে এই অঞ্চলে শীত বেশি হওয়ার ফলে শীতকালীন যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়ের কিন্তু ব্যাপক চাহিদা থাকে, যার ফলে এই অঞ্চলে যারা মূলত ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের মূলত শীতকালীন যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি চলতেছে। অন্যদিকে কিন্তু এখানে শীতের যে আমেজ সেটাও কিন্তু অনেকটা বিরাজ করতে, শীতের যে পিঠা উৎসব সহ বিভিন্ন ধরনের যে শীতকালীন যে অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম সেগুলো কিন্তু আমাদের চোখে পড়ার মতন দেখা যাচ্ছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমি যদি একটু তথ্য দিয়ে রেখে যে আমরা গতকালকেও কিন্তু হাসপাতালে গিয়েছিলাম এবং আজকে সকালেও কিন্তু হাসপাতালে গিয়েছি। বিশেষ করে বাচ্চারা এবং যারা বয়স্ক রয়েছে তারা কিন্তু এই শীতে বেশ অসুস্থ হয়ে পড়তেছে। অর্থাৎ এই যে তাপমাত্রা উঠানামা করতেছে, একইভাবে অন্যদিকে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সকালে যেরকম ঠান্ডা অনুভূত হচ্ছে দুপুর নাগাদ কিন্তু একটু গরম অনুভূত হচ্ছে। এর ফলে এই অঞ্চলে যে শীতের যে মূলত যে আগমন, এর ফলে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছে তারা কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়তেছে। কিন্তু যদি আমি এই অঞ্চলের যে শীতকালীন সবজি এবং অন্যান্য ফসলের কথা বলি, এই চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন দেখা যাচ্ছে। অর্থাৎ এই শীত যত বাড়বে, অর্থাৎ শীতকালীন বিভিন্ন ধরনের যে সবজি এবং ফসল রয়েছে তাদের যে সেই যে উৎপাদন সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এখানকার কৃষি সম্প্রসারণ যে অফিস রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে এখন শীত যত বাড়বে ততই কিন্তু শীতকালীন যে সবজি রয়েছে, বিশেষ করে এই যে আগাম আলু সহ বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে এই সবজির উৎপাদন যে সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, তারা তেমনটাই জানিয়েছে। সব কিছু মিলেই যদি বলি যে ঠাকুরগাঁয়ের যে শীতের যে আগমন একদিকে যেরকম আশীর্বাদ হিসাবে আসে, অন্যদিকে কিন্তু অভিশাপ হিসেবে আসে। অর্থাৎ যারা নিম্নয়ের মানুষ তাদের জন্য কিন্তু বেশ কষ্টদায়ক, অর্থাৎ যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু এই শীতের যে আগমন একইভাবে যেরকম কষ্টদায়ক হয়, অন্যদিকে যারা মূলত অর্থনৈতিকভাবে ব্যবসায়ী অর্থাৎ শীতের কাপড়ের সাথে রিলেটেড পিঠা উৎসব যারা মূলত করে থাকে অথবা বিভিন্ন বাজারে হাট বাজারে মূলত যারা পিঠা বিক্রি করে তাদের জন্য কিন্তু আশীর্বাদ স্বরূপ এসে থাকে। অর্থাৎ এই সময়টাতে বিভিন্ন ধরনের যারা মূলত খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু এখানে বিভিন্ন ধরনের শীতের যে পিঠা বিভিন্ন ধরনের দোকান পসরা বসাচ্ছে, কিন্তু আমরা দেখছি প্রত্যেকটা মোড়ে কিন্তু দেখা যাচ্ছে শীতের যে পিঠা যে পসরা সেটা কিন্তু বসাচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক যে স্বাবলম্বী সেটা কিন্তু যারা শীতের মূলত পোশাক কেনাবেচার সাথে জড়িত তারা মূলত অর্থনৈতিকভাবে কিন্তু এখানে বেশ স্বাবলম্বী হচ্ছে। আমি যদি আর একটু তথ্য দিয়ে রাখি যে সরকারিভাবে কিন্তু প্রতি বছরে এখানে মূলত শীতের যে আগমন এর ফলে কিন্তু এখানে শীতের মাত্রা যত বাড়তে থাকে, অর্থাৎ উত্তর জেলা হওয়ার ফলে তাপমাত্রা যেরকম কমতে থাকে তখন কিন্তু সরকারিভাবে কিন্তু এখানে বিভিন্ন ধরনের যে কম্বল সহ বিভিন্ন ধরনের পোশাক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করা হয়। সব কিছু মিলেই যদি বলি যে শীতের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলায় যেরকম একদিক দিয়ে আশীর্বাদ স্বরূপ তৈরি হয়েছে, অন্যদিকে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ বা নিম্নয়ের মানুষ তাদের জন্য কিন্তু অভিশাপ স্বরূপ এসেছে। অর্থাৎ কষ্ট, যে তাদের যে কষ্ট অর্থাৎ সকালবেলা এই ঠান্ডার মধ্যে কাজের জন্য বের হয় এটা কিন্তু বেশ কষ্টদায়ক। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।